নিয়ে এসে মসজিদ ভাঙা শুরু কর। ইমাম সাহেব, ইমাম সাহেব, আপনি কি এখানে আছেন? কি ব্যাপার, চারিদিকে এমন অন্ধকার হয়ে গেল কেন? আপনি এই গাছের নিচে এসে আমাকে স্মরণ করলেন যে? আপনি তো বলেছিলেন কোনো সমস্যা হলে গাছের নিচে এসে আপনাকে স্মরণ করতে, তাই আপনাকে স্মরণ করলাম। আবার কি সমস্যা হলো? আমি তো কালকে রাতেই মঙ্গলপুর গ্রাম থেকে আসলাম, তখন তো সব ঠিক ছিল। এখন আবার কি হলো? হ্যাঁ ইমাম সাহেব, কালকে রাতে আপনি আসার আগ পর্যন্ত সব ঠিকই ছিল। তারপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে তো সবাই ছিল, কিছুক্ষণের মধ্যেই সবাই কোথায় গেল? আরে হুজুর চুপ করেন, আমরাই কথা বলছি। আগে আজান দিলি মাথা ব্যথা করতো, আর এখন মাথা ব্যথার সাথে অদৃশ্য হয়ে যাচ্ছে। তুই ঠিকই বলেছিস। ভাই, আপনার তো দেখি হালকা হালকা দেখা যাচ্ছে। হ্যাঁ, তোদেরই তো দেখা যাচ্ছে। তাহলে এর সমাধান কি? এই গ্রামে এসব শুরু হয়েছে কিভাবে? কিভাবে হয়? আরে বলো, ইমাম সাহেব আসার পর থেকে এগুলো শুরু হয়েছে, আর ইমাম সাহেবই এগুলো শেষ করতে পারে। এই হায়দার, ইমাম সাহেব এখানে ছিল না? কোথায় গেল রে? তাই তো ভাই, ইমাম সাহেব তো এখানেই ছিল। এত দ্রুত ইমাম সাহেব কনে গেল? আমরা কি সারা জীবনে এই সমস্যা ভয় বেড়াবো? আরে চিন্তা করিস না, ঝামেলা তো আজানে। আমরা এমন কিছু করব যাতে আজানই বন্ধ হয়ে যায়। মানে আপনারা আল্লাহর ঘর মসজিদ ভেঙে ফেলবেন? আমি বেঁচে থাকতে এই মসজিদ ভাঙতে দেব না। এই মামুন, ছাগলটা নিয়ে এসে মসজিদ ভাঙা শুরু কর। কিরে, মেঘ নেই, বৃষ্টি নেই, আকাশে এভাবে ডাকছে কেন? আল্লাহু আকবার। মামুন, মামুন, কি হলো তোর? হ্যাঁ, মামুন, ভাই, ও তো মনে হয় মারা গিয়েছে। কি? ও মারা গিয়েছে? উনি আল্লাহর ঘরে আঘাত করেছেন, এজন্যই এমনটা হলো। না ভাই, আমি আপনাদের সাথে নেই। কিভাবে রে? আল্লাহ, আল্লাহ। ইমাম সাহেব, আপনাকে আমি আগামীকাল দুপুর পর্যন্ত সময় দিচ্ছি। যদি ওই ইমামকে না আনতে পারেন, তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। এখন আপনি বলেন, আমি কি করব? এই মাটির কলসটা নিয়ে যান, বিসমিল্লাহ বলে 3 বার এই পানিতে ফু দেবেন। জি। ফু দিয়ে মসজিদের আশেপাশে এই পানি ছিটিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা হুজুর, আমি তাহলে এখন গেলাম। আমি যে এখানে আছি এই কথা কাউকে বলবেন না, আর কোনো সমস্যায় পড়লে আমার কাছে চলে আসবেন। ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ইমাম সাহেবকে তো বললেন আগের ইমামকে নিয়ে আসতে, কিন্তু আগের ইমামকে কি করবেন ভাই? আরে বলো, তুই এগুলো বুঝবি না। এসব বাদ দেন, কিভাবে এই ঝামেলা থেকে বের হবেন সেটা ভাবেন। ওটাই তো সমস্যা, কিন্তু আমরা এটাও তো নিশ্চিত করে বলতে পারছি না যে মসজিদ ভাঙার কারণেই মামুনের মৃত্যু হয়েছে। তাও ঠিক বলেছেন ভাই। তাহলে কি আর একবার মসজিদ ভাঙবেন? আমিও তাই ভাবছি। দাদা, দুপুর তো হয়ে গেল,
ওই ইমাম কি পুরাতন ইমামের আনতে পেরেছে? যদি আনতে না পারে মসজিদ ভাঙার সাথে ওই ইমামেরও ভাঙবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আমার শরীরে যদি কিরাম কিরাম লাগছে। আমার শরীরে যদি কিরাম কিরাম লাগছে। তোর কিরাম কিরাম লাগছে? আমারও তো বেশি ভালো লাগছে না। হ্যাঁ হায়দার, তুই কনে গেলি? হ্যাঁ ভাই ভাই আমি তো আপনার পাশেই রয়েছি, কেমন জানি আস্তে আস্তে বাতাসের সাথে মিলে যাচ্ছি। আরে আমি তো বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। আজান পেয়েছে তাই কেন হচ্ছে? তুমি তোমার ঘরকে রক্ষা করো। যাই, আমি নামাজ পড়ে নি। এই ইমাম সাহেব, ইমাম সাহেব, এই বাইরে আসেন। কি হলো, বাইরে আসেন। ভাই আমার মনে হয় ইমাম সাহেব ভয় পেয়ে পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? পালিয়ে যাওয়া এত সহজ? কালকে রাতে আমি গ্রামের সীমানের লোক লাগিয়ে দিয়েছি। ইমাম সাহেব কেন, একটা পাখিও বেরিয়ে যেতে পারবে না। এই যা, তুই ভিতরে যে দেখ। কিরে, তোর আবার কি হলো? মনে হচ্ছে 220 ভোল্টের কারেন্টে শর্ট খেলাম ভাই। কি উল্টো পাল্টা কথা বলছিস? এখানে কারেন্ট আসবে কোথা থেকে? হুজুরের পানি মনে হয় কাজ করেছে। তাহলে মসজিদের ভিতরে কোনো বেনামাজি ঢুকতে পারবে না। না ভাই, আপনি ভিতরে যেয়ে দেখেন। দেখি কি এমন হয়। ওরে বাবা, নিচে তো মাটি দেখা যাচ্ছে। তুই শর্ট খেলাম কি করে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ইমাম সাহেবের দেওয়া পানিটা কাজ করেছে। ইমাম সাহেব, আমরা ভিতরে যেতে পারছি না কেন? এই মসজিদে বেনামাজি কেউ ঢুকতে পারবে না। আমরা কি বেনামাজি নাকি? আমরাও নামাজ পড়ি। আমাদের মসজিদে ঢুকতে দেবেন না, এত সহজ? আমি এবার বুঝতে পারছি, এই ইমামের একটা ব্যবস্থা করতেই হবে। ভাই, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এমন কোনো কাজ করবেন না যাতে আল্লাহ আপনাদের উপর অসন্তুষ্ট হন। আনোয়ার, হায়দার, এরা এই জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছে? ও ভাই দাঁড়ান। চুপ কর বলো। আমি কনে যাচ্ছি এখানে বলবো নাকি? শোন, বিড়ালেরও কান আছে, এই জন্যই জঙ্গলের ভিতরে আসলাম। আবার কি বাটি বাবার কাছে যাবেন? এরা কি জানে না আল্লাহ ছাড়া কেউ মানুষকে সাহায্য করতে পারবে না? হ্যাঁ, হায়দার, এগুলো কি রে? ভাই আমিও তো চিনতে পারছি না। আপনারা কি পথ ভুলে গেছেন? উড়ন্ত বাবা আমাকে পাঠিয়েছে। দেখেছিস আবার কি পাওয়ার? উড়ন্ত বাবা জয় হোক। জয় উড়ন্ত বাবা। উহা হা হা হা। বাবা, বাবা, আমরা খুব বিপদে। থাক, বলা লাগবে না, কিন্তু সেই কাজ আমি করতে পারবো না। আপনি তো সব পারেন, তাহলে আমাদের কাজ করতে পারবেন না কেন? কর নাস্তিক। আমি জানি তোরা কি কাজে এসেছিস। তোরা মসজিদ ভাঙতে চাস, তাই তো? এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা! তোর তো কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। কনে গেলি তুই? ভাই ওই একটু শহরে গেলাম,
সার কিনতে। এই গ্রামতে তো আস্তে আস্তে অর্ধেক লোকই চলে গিয়েছে। গ্রামের চারিদিকে কেমন যেন নিস্তব্ধ। গ্রামের যে অবস্থা ভাই, মনে হচ্ছে সত্যি 2 দিন পর গ্রাম ছেড়ে চলে যাওয়া লাগবে না। আমি বলছি সমস্যা শুরুই তো ইমাম সাহেব, তাহলে এই সমাধানটাও তো উনিই জানেন। কি যে গরম পড়েছে, এই গরম সহ্য করার মতন নেই, তার উপর আবার লোডশেডিং। হায়দার, একদম শব্দ করিস নে, পিছে পিছে আয়। আমি এখানে আসলাম কি করে? তোকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে আইছি। এ কি, আপনারা আমার মেরে ফেলবেন কেন? আমি কিন্তু আসিফ না, আরিফ। এই, ওর জ্ঞান ফিরেছে? হ্যাঁ ভাই, ফিরেছে, কিন্তু খুব চিল্লাচ্ছে। এখন কি করবো? করুক, যত ইচ্ছা চিৎকার করুক, এমন চিৎকার করুক যাতে ইমাম সাহেবের কান পর্যন্ত চলে যায়। ওকা বললো না, আমি রেখেছি। আমি এখন আরিফের কাছে যাব। আপনার কি এখন মঙ্গলপুরে যাওয়া ঠিক হবে? ইমাম সাহেব, এখন কে ঠিক কে বেঠিক এটা ভাবার সময় নেই। আমার ভাই বিপদে পড়েছে, ওকে আমার বাঁচাতে হবে। আমি যাবই, আমাকে নিয়ে চলেন। আচ্ছা, আপনি যা ভালো মনে করেন। ভাই, আমাদের প্ল্যান মনে হয় সফল হয়েছে। মানে? পিছনে তাকিয়ে দেখেন। হ্যাঁ? ও আচ্ছা, আমার ফেলা বড়শির টোপ খাওয়ার জন্য মাছ ছুটে চলে আসছে। খাওয়ার জন্য মাছ ছুটে চলে আসছে। তুই রেডি থাক। কই আমার ভাই, কই আরিফ? এ আরিফ ভাই, ভাই তুই আইছিস? দেখ, পুরো আমার বাইন্দে রেখেছে, মারছে। হ্যাঁ, আমি আইছি। এবার আর তোর কিছুই হবে না। দাঁড়ান ইমাম সাহেব, এত সহজে তো আপনার ভাইকে আপনি নিয়ে যেতে পারবেন না। যে কোনো একজনকে তো বলে দিতেই হবে। চুপচাপ দাঁড়িয়ে থাকেন, বেশি নড়াচড়া করলে কিন্তু একদম গলার থেকে লাভি দেবো। এই ডুপ্লিকেট হুজুর, এগিয়ে আসছিস কেন? তোর জীবনের মায়া নেই? এখান থেকে এক পায়ে গেলেই জীবন শেষ। ভাই, এখন মূল কাজের কথায় আসেন। শোনেন ইমাম সাহেব, আপনাকে তো আমরা এমনি এমনি ধরিনি। আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। ভালোই ভালো উত্তর দেবেন আর এখান থেকে চলে যাবেন। এখন বলেন, আমরা মসজিদের ভিতরে ঢুকবো কিভাবে? আমার জীবন থাকতে আমি কখনোই মসজিদ ভাঙবো না, আর এই কাজ করতেও পারবো না। শোনেন ইমাম সাহেব, জীবনের মায়া সবারই আছে। আপনি এখনো সেই পরিস্থিতিতে পৌঁছাননি, তাই বলছেন জীবন চলে গেলেও বলবো না। শোনেন, খারাপ পরিস্থিতি না হলে আমরা পরিস্থিতি বানিয়ে নিতে পারি। এই হায়দার, ওকে আমার গোয়াল ঘরে রেখে আয়। যতদিন ও আমাদের মসজিদ ভাঙার কাছে সহযোগিতা না করবে, ততদিন ওর ভিতরে পচে গলে মরবে। খাবার মানে কিচ্ছু দিবি না। ভাই, এমন কাজ করবেন না। আপনি যদি খাবার পানি না দিয়ে ইমাম সাহেবকে আটকে রাখেন, ইমাম সাহেব তো মারা যাবেন। মারা গেলে যাবে, তাতে আমার কি? আর আপনি এত বেশি কথা বলছেন কেন? বেশি কথা বললে কিন্তু আপনাকেও আটকে রাখবো। যান। এখনো বলছি আমাদের মসজিদ ভাঙায় সহযোগিতা করেন, না হলে এখানে না খেয়ে পুষে গলে মারা যাবেন। ভাই, আর এইটার কি করব? এইটার দিয়ে তো আর কোনো কাজ নেই। যা কাজ ছিল সব হয়ে গেছে।
ওকে ছেড়ে দে। ভাই أصل لربك وانحر তুই তাড়াতাড়ি যা, ছুরি কোদাল খুলতা যা পারিস নিয়ে তাড়াতাড়ি চলে আয়, মসজিদ ভাঙতে হবে। ইমাম সাহেব কে? ইমাম সাহেব আমি বাইজিৎ। আরে ইমাম সাহেব, আপনি এসেছেন? আমাকে এখান থেকে বের করেন। কেউ দেখার আগে তাড়াতাড়ি করেন। কি হলো ইমাম সাহেব, বুঝলেন কেন? সকাল হবার আগেই গ্রাম ছাড়তে হবে। কিছুক্ষণের মধ্যে সকাল হয়ে যাবে, দ্রুত চলেন। ওঠেন। আমি আর হাঁটতে পারছি না, কিছুক্ষণ এখানে বসে কার পথ যাওয়া নেই। আচ্ছা, কিছুক্ষণ এখানে বসেন, আর আমার আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা ইমাম সাহেব, আমাকে বলেন। তাহলে শোনেন। আল্লাহ আকবার। সামি আল্লাহ লিমান হামিদা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
আপনার সাথেও এমন হয়েছে? আমার সাথেও ঠিক এমনই হয়েছে। যখন মসজিদে আমি একা নামাজ পড়ি, মনে হয় আমার আশেপাশে অনেক মানুষ একসাথে নামাজ পড়ছে। আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গান চলে গেল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামি আল্লাহু আকবার। সামি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ। কিন্তু এগুলো কেন হচ্ছে ইমাম সাহেব? মসজিদের মধ্যে এগুলো হওয়া তো একেবারে অস্বাভাবিক। আমার মনে হয় আমরা বেনামাজিদের মসজিদে ঢুকতে দিচ্ছি না, এই জন্যই মনে হয় এগুলো হচ্ছে। মসজিদ তো আল্লাহর ঘর, আল্লাহর ঘরে তো সবার ঢোকার অধিকার রয়েছে, কিন্তু আমরা বেনামাজিদের ঢুকতে দিচ্ছি না, এই জন্য মনে হয় আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হয়েছে। তাহলে এখন কি করব? মসজিদের চারপাশে আপনি যেখানে যেখানে পানি ছিটিয়েছিলেন সেখানে এই মাটিগুলো ছিটিয়ে দেবেন, দেখবেন ইনশাল্লাহ সব সমস্যা দূর হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনেন, ফজর হওয়ার আগে মসজিদের চারিপাশে মাটি ছিটিয়ে আপনি আপনার গ্রামে চলে যান, আমি এদিকটা সামলে নেব। আর এই মাটি নিয়ে যাওয়ার সময় পিছনে অনেক দুষ্ট জিন আপনাকে ডাকতে পারে, আপনি কিন্তু পিছনে তাকাবেন না আর একদম ভয় পাবেন না। আর খেয়াল রাখবেন ফজরের আগেই যেন কাজটা হয়ে যায়। ঠিক আছে ইমাম সাহেব, আপনি এদিকটা তাহলে সামলে নিন আর সাবধানে থাকবেন। পিছনে কি আমাকে ডাকছে নাকি? হুজুর তো বলেছিলেন ফজরের আজান দেওয়ার আগে মসজিদের চারপাশে মাটিগুলো ছিটিয়ে দিই।
ভয়ঙ্কর স্বপ্ন ছিল। একটা খারাপ কথা কইনি, 2 বছর জেল কাটাচ্ছে, আমার পালিয়ে যাওয়া মেলা ভালো। জমিটা কই, জমিটা কই, জমিটা কই। ও জাগার আগে তালাটা খুলে তুই তোর এই ভাইয়ের জন্য